হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, সকলকে 1 জানুয়ারি অর্থাৎ 2025 সালের নতুন দিন, নতুন বৎসরের সকলকে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য। আশা করি আগামী বছরগুলো সকলের ভালো কাটে। এই পশ্চিমবঙ্গে যে বেকারত্বের যন্ত্রণা তার থেকে যাতে সকলে মুক্তি পায় এবং নতুন বৎসরের শুরুটা যেন সকলে একটা আনন্দে আলোকিত হয়, এই আশা নিয়ে কিন্তু আমরা সকলে বেঁচে থাকি এবং প্রত্যেকটা বছর ঠিক একইভাবে কিন্তু কেটে যাচ্ছে। তো আজকের আমার যে ভিডিওটা সেটা হয়তো সকলের উদ্দেশ্যে, নট অনলি ফর এসএসসি, নট অনলি ফর টেট, নট অনলি ফর ডাব্লিউবিপি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত শিক্ষিত বেকার চাকরি প্রার্থী রয়েছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা প্রিপারেশান নিতে চাইছো, তারা সকলে বলবো ভিডিওটা দেখো এবং সকলকে বলবো শেয়ার করো। কারণ এই ধরনের বাস্তব সত্যতা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কিন্তু খানসারের মতো কেউ প্রোটেস্ট করার বা খানসারের মতো কেউ মুখ তুলে কথা বলার মতো কেউ নেই। তো যাই হোক, অনেক কিছু কথা হবে ভিডিওর মাধ্যমে। তো সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক তথ্য তোমাদের সামনে শেয়ার করব, অনেক কিছু বাস্তব কথা তোমাদের সামনে আজ বলবো। প্রথম দিন, বৎসরের শুরু, এবং এই কথাগুলো সকলের কিন্তু মনে রাখা এবং যথেষ্ট পরিমাণে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া দরকার। তো আমি ভিডিওটা করার সাথে সাথে তোমাদেরকে বলবো যে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, এখানে কিন্তু আমি কোনো ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য নয়, কিন্তু যতটুকু পারা যায় আমার চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের সাহায্য করার জন্য এবং অথেন্টিক খবর নিউজ দেওয়ার জন্য আমার চ্যানেলের খোলা। এবং বিভিন্ন চাকরির পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের পাশে সবসময় আছি, সর্বদা আমার নিজের 100% দিয়ে চেষ্টা করব। যদিও ছোট চ্যানেল, কিন্তু আমি এটা মনে করি না যে ছোট চ্যানেল বা কোনো কিছু। আমার কাছ থেকে বা আমার চ্যানেলের মধ্য দিয়ে যদি কোনো একজন পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী যদি তার বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পায়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমি সফল মনে করব। তো আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে একটা অন্য রকমের ভিডিও, যেখানে অনেক কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো তুমি যদি একজন 2022 টেট পাস চাকরি প্রার্থী হয়ে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই দেখো বলবো, বিশেষ করে তাদের জন্য তো বলছি। এবং এসএসসি টেট সব কিন্তু এখন পথে রয়েছে। কীরকম পথে? চাকরির আশায়, চাকরির জন্য হাহাকার চলছে। বিশেষ করে শিক্ষা একদম পুরো যে ঢেলে সাজানোর যে একটা বিষয়, যেভাবে ভান্ডারগুলো ঢেলে সাজানো হচ্ছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন দিকে কিন্তু প্রকল্প চালু হচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক চলছে, কিন্তু চাকরি বা শিক্ষা সেটা কিন্তু একদম ধূলিসাৎ। বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ধূলিসাৎ। প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা কোন পথে? শূন্যপদ ফাঁকা, স্কুল ফাঁকা, শিক্ষার্থী ফাঁকা, কিন্তু ভাণ্ডার ভর্তি। শিক্ষা নিয়ে এত চর্চা, কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে অনীহা। এবং পশ্চিমবঙ্গে এই যে শিক্ষিত বেকার যারা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো না যে যারা প্রাইমারি বা আপার প্রাইমারি বা বিভিন্ন এসএলএসটি, যে এসএসসি বা ডাব্লিউবিপি, অর্থাৎ পিএসসি থেকে শুরু করে সমস্ত যারা প্রিপারেশন নিচ্ছ, তারা সকলেই কিন্তু একটা কথা খুব ভালো করেই জানো যে এ রাজ্যে কিন্তু ভোট আসে, তখন ভ্যাকেন্সি বার হয়। ভোট শেষ, ভ্যাকেন্সিও শেষ। ভোট শেষ, নিয়োগও শেষ। ভোট শুরু, নিয়োগের প্রক্রিয়া শুরু, ফর্ম ফিল আপ শুরু, বিভিন্নভাবে চাকরির মেলা চলতে থাকে। কিন্তু একটা ভোট পার হয়ে যাওয়ার পর কিন্তু চাকরি মেলা তখন আর চলে না, তখন শুধু চলে খেলা, বিভিন্ন প্রকল্পের খেলা। ঠিক আছে, এসব কোনো কিছুতে আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না, বা আমি বলবো না যে কোনো গভর্নমেন্ট খারাপ বা কোনো সরকার খারাপ, কিন্তু সকলকে কিন্তু বা ওনাদেরকে, যারা এটা দায়িত্বে, আমাদের পশ্চিমবঙ্গে বাংলার দায়িত্বে যারা রয়েছেন, তাদের কিন্তু এটাও কিন্তু মাথাতে একটা থাকা দরকার যে শুধু কি প্রকল্প দিয়ে সমস্ত কিছু পেট ভর্তি করা যায়? শুধু কি বিভিন্ন প্রকল্পর দ্বারাই কিন্তু সংসার চালানো যায়? একটা মানুষের শরীর খারাপ হতে গেলে কিন্তু শুধুমাত্র যে গোটা কয়েক যে ওষুধ কিংবা একটু যে ডাক্তার দেখালাম সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, তার মধ্যে শুশ্রূষা চাই। তার জন্য চাই কি? পেটের ভাত। শুধু পেটের ভাতের মধ্যে দিয়েও যথেষ্ট নয়, চাই কাপড়, বাসস্থান, সমস্ত কিছু দিচ্ছে, কিন্তু শিক্ষা কিন্তু নেই। মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে বর্তমানে কিন্তু বিভিন্ন এই প্রকল্পের মধ্য দিয়ে। আর যারা প্রিপারেশান নিচ্ছে, কোন উদ্দেশ্যে তারা প্রিপারেশান নেবে? চাকরির জন্য।
বছরের পর বছর কিন্তু এক চাতক পাখির মতো, যেমন চাতক পাখি বৃষ্টির জন্য উপর দিকে তাকিয়ে থাকে কখন এক ফোঁটা বৃষ্টি পড়বে তার মুখের মধ্যে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গে কিন্তু চাকরি প্রার্থীরা এখনও তাকিয়ে থাকে যে কবে বিভিন্ন, আমি দেখি অনেক সময় যে ফেসবুকে যখনই কোনো মানে বৈঠক হয়, বিভিন্ন প্রশাসনিক যে বৈঠক হয়, সকলের একটাই মেসেজ, একটাই কমেন্ট করতে থাকে, যে সংবাদ মাধ্যমগুলো যেগুলো লাইভ কাস্ট করে, লাইভ টেলিকাস্ট, সেখানে কিন্তু সকলে একটাই প্রশ্ন যে এটার ব্যাপারে সুপারিশ, এটার ব্যাপারে সুপারিশ করো, এইটা ম্যাডাম, এটা যেমন টেটের ক্ষেত্রে 50,000 শূন্যপদ দিলে ভালো হয়, এসএসসির ক্ষেত্রে 26,000-এর যোগ্য অযোগ্যের বিচার করা হোক, ডাব্লিউবিপির ক্ষেত্রে ডাব্লিউবিপি তাড়াতাড়ি নিয়োগ করা হোক, ওবিসি কেস মামলা মেটানো হোক। তো এগুলো মেটানো হোক, কিন্তু আসল মেটাবে কে? কাকে আমরা বলবো? যাকে বলবো তারা কি শুনছে কথাগুলো, নাকি তারা শোনার পরেও কিন্তু সেটাকে নিয়ে অবহেলা করছে? আজ ওবিসি মামলা যেটা হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে ওবিসি মামলার জন্য আজ সেটা হাইকোর্ট থেকে সেটা সুপ্রিম কোর্টে গেছে, এখনও পর্যন্ত বিচারাধীন বিষয়। পারা যায় না সেটাকে একদিনের মধ্যে সমাধান করতে? অবশ্যই পারা যায়, কিন্তু সবের মধ্যে ওই যে জল ঘোলা রয়েছে, স্বচ্ছ জল যে থাকা দরকার সেটা কিন্তু নেই। আমার ইউটিউব চ্যানেল হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে, যা কিছু ঘটছে ঘটুক, আই ডোন্ট কেয়ার। আমি নতুন হয়তো কোনো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবো, কিন্তু আমি সকল উদ্দেশ্যে বলবো, পশ্চিমবঙ্গে কিন্তু চাকরির আশা করাটা এখন এই পরিস্থিতি কিন্তু একটা মানে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, বন্ধুবান্ধব থেকে শুরু করে, সকলকে যখনই বলা হয় যে কী করছিস, না পড়াশোনা করছি, দূর পড়াশোনা করে কী হবে, চাকরি বাকরি কোনো হবে না, কোনো কাজ টাজ কর। সেও কি কাজ করবে, সেও কিন্তু অন্য রাজ্যে। কেন বাংলাতে কি কোনো কাজ নেই? আছে। তাহলে কাজটা দেবে কে? করার জন্য লোক আছে, কিন্তু দেওয়ার জন্য লোক নেই। তো অনেক কিছু রয়েছে, অনেক তর্ক বিতর্ক থাকেই বিষয়ের মধ্যে, কিন্তু একটা কথা বলবো যে কালকে 2 জানুয়ারি, অর্থাৎ আজ ছিল 1 জানুয়ারি, সকলে আশা করছি সারাদিনটা ভালোভাবে কেটেছে। অনেকের মুখে কিন্তু এখনও সেই মানে দুঃখ রয়েছে, বেকারত্বের যে যন্ত্রণা সেটা কিন্তু রয়ে গেছে। এই বছরটা আশা করছি সকলের, যাতে সরকারের কাছেও আমার করজোড়ে অনুরোধ নিবেদন, যাতে করে যারা এতদিন ধরে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন পরীক্ষা ফর্ম ফিল আপ করার পরেও এই ওবিসি মামলা বা বিভিন্ন যে কোর্ট কেসগুলো হচ্ছে, তার জন্য যে সমাধান এখনও পর্যন্ত হয়নি, তাতে অনেকেরই কিন্তু মানে স্বপ্ন শেষের দিকে। তাই স্বপ্ন পূরণ করার জন্য সকলের কাছেই বলবো যে সরকারের কাছে নিবেদন করা দরকার, এবং সরকারের পাশে শুধু থাকার সাথে সাথে আমরা তো আছি, কিন্তু তার কাছে বলবো যে সরকারের কাছে এটাই বলবো যে এবার হলো 2025টা একটা সকলের মুখে যেন হাসি ফুটে। তো 2 জানুয়ারি তোমরা জানো ডাব্লিউবি টেট ইন্টারভিউ। এই ডাব্লিউবি টেট ইন্টারভিউ কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি। আমি বললাম না যে 2 জানুয়ারি, এমন না যে 2 জানুয়ারি টেট হবে, ইন্টারভিউ হবে। 2 জানুয়ারি ডাব্লিউবি টেট 2022 টেট প্রার্থীরা কিন্তু পথে নামছে। তাই সকলকে বলবো সরকারের কাছে আবেদন করো। কাল একটা বৈঠক রয়েছে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। তো অবশ্যই বলবো যে উনি যেন আমাদের এই 2022 টেট প্রার্থী যারা রয়েছে তাদের কথা মাথায় রেখে যেন দ্রুত সমাধান করে, দ্রুততার সাথে যেন ইন্টারভিউ নোটিশ পাবলিশ করে, এবং তার জন্য যারা সমস্ত 23 জেলা যারা 2022 টেট চাকরি প্রার্থী রয়েছে, তারা অবশ্যই কিন্তু কালকে পথে নামো। আজ এসএসসি পথে, আজ ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য টেট পাস প্রার্থীরা পথে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক সমস্ত শিক্ষার যে শিক্ষক, শিক্ষক শিক্ষিকারা আজ পথে। আজ মানে যারা চাকরি করছে সে সমস্ত শিক্ষক শিক্ষিকারও পথে। কেন এই পথে নামতে হচ্ছে? কিসের কারণে? কোন কারণে আজ পথে নামতে হচ্ছে? সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু সরকারের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য কেন পথে নামতে হচ্ছে? কেন এর আগে কি মানে সরকারের কাছে কি কোনো তথ্য নেই যে কোনটা নিয়োগ প্রক্রিয়া চলছে, বা কোনটা নিয়োগ দিতে হবে, বা শিক্ষার অবস্থা কী, বা প্রশাসনিক যে ডাব্লিউবি বলো বা পিএসসি যে সমস্ত তোমরা দেখতেই পাচ্ছ যে পিএসসি তো এখন চাকরির মেলা চলছে, নোটিফিকেশানের উপর নোটিফিকেশান চলতেই থাকছে। 31 ডিসেম্বর কালকে ছিল, কালকে না জানি 8 থেকে 10টার মতো নোটিফিকেশান বার হয়েছে। আজ 4-5টা বছর কেটে গেল, প্রায় 10টা বছরও কেটে গেছে একটা ডাব্লিউবিসিএস পরীক্ষা পুরো ক্লিয়ার করার জন্য, যেটা ওয়েস্ট বেঙ্গলের বা যে কোনো রাজ্যের পিসিএস পরীক্ষা হচ্ছে সবথেকে বড় পরীক্ষা। সেখানে একটা আমাদের মতো রাজ্যে বাংলা, যেখানে শিক্ষার দিক থেকে সমস্ত দিক থেকে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প সমস্ত দিক থেকে যে বাংলা এগিয়েছিল, আজ কেন একটা পরীক্ষা কন্ডাক্ট করার সাথে সাথে পরীক্ষাটা সম্পন্ন করতে একটা দশক লেগে যাচ্ছে? আজ এসএসসির একটা দশক পর নিয়োগ হচ্ছে। আমার নিজের গ্রামে একজন শিক্ষক কিন্তু 400-500-র উপরে কিন্তু স্টুডেন্ট, একটা হাই স্কুলের কথা বলছি,
কিভাবে সম্ভব এটা? আজ কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষার জন্য বিভিন্ন এসটি, এসসি, ওবিসিদের জন্য সমস্ত দিক থেকে অনুদান দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে টাকা প্রকল্প চালু করা হচ্ছে, কিন্তু সেই প্রকল্প বা টাকা নিয়ে করবেই বা কী? যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হলো এবং তারপর যদি সে নিজের কর্মসংস্থানটা পর্যন্ত ভালোভাবে না পেলো, তাহলে কী দাম? আমি বলছি না যে গভর্নমেন্ট জবই দরকার, কিন্তু প্রাইভেট সেক্টরের জব কোথায়? কেউ বলতে পারবে যে প্রাইভেট সেক্টরে জব রয়েছে ঠিকভাবে? একটা রেপুটেশন যে জব একটা প্রাইভেট সেক্টরে থাকা দরকার সেটা রয়েছে? কোনো সেরকমভাবে কোনো আইটি হাব রয়েছে? না, নেই। তো কালকে কিন্তু 2022 টেট প্রার্থীরা পথে নামছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এর আগে 26,000 চাকরি বাতিল মামলার জন্য তোমরা সকলে জানো এসএসসি পথে ধর্নাতে বসে আছে। তো এই অরাজকতা কিন্তু অরাজকতা বলা চলে না, কিন্তু একটা অনীহা দেখা দিচ্ছে এই মুহূর্তে। তো এই অনীহা থেকে দূর করার জন্য সকলকে বলবো এবং সকলের তরফ থেকে আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে বলবো যে এবার অন্তত একটা সুযোগ দেওয়া হোক সকলকে। এবার অন্তত অনেক হলো, অনেক গেল, কিন্তু নতুন বৎসর, নতুন সকলে একটা ভালোভাবে বৎসরটা শুরু করতে চায় 2025। তাই সকলের কাছে যাতে, সকলের মুখে যাতে হাসি ফোটে, সেই জন্য সরকারের কাছে করজোড়ে নিবেদন যে তাড়াতাড়ি যেন যে সমস্ত পরীক্ষার এক্সামগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে, কিছুদিন আগে অর্থাৎ কালকে তোমরা দেখলে মাননীয় বলেছিলেন যে প্রায় 1 লক্ষ কিন্তু বিভিন্ন দিকে শূন্যপদ কিন্তু মানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। তো আশা করছি উনি দ্রুততার সাথে এর সমাধান করবে, অর্থাৎ ওবিসি মামলা যেটা রয়েছে সেই ওবিসি মামলার সমাধান করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে যেন করতে পারে, সকলের মুখে যাতে হাসি ফোটে সেটার যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করুক। তার সাথে সাথে দেখো, আজকে আমি দেখছিলাম, যেহেতু সারাদিন সময় পাইনি, তো আজকে আমি দেখছিলাম একটা পেপার আমি পেয়েছি, যেখানে পেপারের মধ্যে দেখো দেওয়া রয়েছে কি, যে প্রথম যেটা পেপারটা রয়েছে যে 2025 সালে নিয়োগের সম্ভাবনা, রাজ্যে শূন্যপদে পরিস্থিতি বুঝতে সব দপ্তরে কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন। তো এই যে সব দপ্তরে যে মানে শূন্যপদ চাইলো বা কর্মী নিয়োগ সংক্রান্ত যে শূন্যপদ চাইলো নবান্ন, এটা এই মুহূর্তে কেন? এর আগে কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু প্রত্যেক বৎসর একটা মানে কোনো একটা ভোট বা কোনো কিছু হওয়ার আগেই, মানে প্রশাসনিক কোনো কাজ হওয়ার আগেই কেন এই বিষয়গুলোকে মনে রাখা হয়, এর আগে কেন হয় না? আরেকটাতে দেখা গেছে শিক্ষকদের জন্য সুখবর নববর্ষে, বছর শেষে সুখবর পেলেন শিক্ষকরা। রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের বেতনের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পর আর বার্ষিক বেতন বৃদ্ধি হতো না। বেতনের ঊর্ধ্বসীমা পৌঁছানোর পরেও এবার শিক্ষকরা বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। ভালো খবর, কোনো খারাপ নয়, এটাও একটা ভালো খবর, কোনো খারাপ নয়, কিন্তু এর বাস্তবায়নটা কতটা হবে, এর বাস্তবায়নটা কতটা হওয়া দরকার এবং বাস্তবায়নটা কত দ্রুততার সাথে করবে সেটাই একটু দেখার বিষয়। কারণ এগুলো প্রতিশ্রুতি শুধু দিলেই হবে না, প্রতিশ্রুতি পূরণ করা দরকার এবং এই প্রতিশ্রুতি পূরণের জন্য একটা স্বচ্ছতা দরকার। আজ অস্বচ্ছতার জন্য আজ এসএসসি একটা মানে টানাপোড়েনের মধ্যে রয়ে গেছে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে, যেখানে কেউ বলছে আমি যোগ্য, কেউ বলছে আমি অযোগ্য। আজ যোগ্য অযোগ্য একসাথে কিন্তু কলকাতার পথে। আজ প্রাইমারি টেট 2017 পর কিন্তু 2024 মধ্যে একটা নিয়োগ কমপ্লিট হলো 7 বছর। তার মধ্যে কিন্তু কোনো টেট পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে 2022 টেট পরীক্ষা 2024, অর্থাৎ 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ সভাপতির কথা মতো যে 50,000 শূন্যপদ বলেছিল, সেই শূন্যপদের কিন্তু কোনো এখনও সদুত্তর পাওয়া যায়নি। শুধু বারে বারে একটাই কথা বা একটাই প্রশ্ন বা একটাই উত্তর জবাব, সেটা হচ্ছে কি না আইনি জটিলতা, বিভিন্নভাবে শুধু আইনি জটিলতা। তো আইনি জটিলতা কারা তৈরি করছে? প্রশ্নভুল যে হচ্ছে, প্রশ্নভুল মামলা চলছে, ওবিসি কেস চলছে, এগুলা কি পশ্চিমবঙ্গের সমস্ত কি যুবক যুবতী যারা শিক্ষিত তারা, নাকি সরকারের দিক থেকে কোনো হেলদোলের অভাব? তো এই বিভিন্ন কিন্তু বিষয়গুলো রয়েছে। আশা করছি সরকার যদি ভালো কিছু ভাবেন তো অবশ্যই এরপর কিন্তু এই যে রাজ্যের শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরে কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন, তো দেখা যাক এই নবান্ন কতটা পূরণ করতে পারে এবং সরকার এই শিক্ষিত যুবক যুবতীদের পাশে কতটা সততার সাথে বা স্বচ্ছতার সাথে দাঁড়াতে পারে। যদিও মনে হয় না, কিন্তু সকলের বিশ্বাস কিন্তু উঠে গেছে। কিন্তু আমি বলবো যে ধৈর্য ধরো এবং নিজের চেষ্টা চালিয়ে যাও। কেউ কিন্তু চেষ্টার থেকে কিন্তু দূরে কেউ থাকো না, নিজের চেষ্টা চালিয়ে যাও। ওবিসি মামলা 7 তারিখের মধ্যে উঠবে এবং আশা করছি ওটা ফাইনাল হিয়ারিং হতে পারে,
হতে পারে, আমি বলছি না যে হবে, কারণ আমি তো কোনো আইনজীবী নয় বা কোনো আমি সুপ্রিম কোর্টেরও কোনো বড় ব্যক্তিবর্গ নয় বা আমি সরকারের দিক থেকেও কোনো নয়। আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ যে কিনা মানে এই সকলের স্বপ্ন পূরণের জন্য এই ভিডিওটা আমি করছি। এমনই যে স্বপ্নটা পূরণ হবে, কিন্তু একটা বাস্তব সত্যতা আমি তোমাদের সামনে তুলে ধরছি যে এগুলো কিন্তু চলছে এবং এগুলো বারবার চলবে যদি আমরা নিজেরা না সজাগ হই, নিজেরা যদি না বুঝতে শিখি, নিজেদের অধিকারের লড়াই যদি আমরা নিজের প্রশ্ন তুলতে না শিখি, তো সেই ওই উলঙ্গ রাজার যদি শিশুরা যদি না হতে পারে, তাহলে সেই উলঙ্গ রাজার কাছেই আমাদের থাকতে হবে ওইভাবেই, যে কাপড় না পরা সত্ত্বেও কিন্তু তাকে বলার মতো কারো সাহস নেই। শুধুমাত্র এই শিশুটাই বলতে পেরেছিল যে রাজা তোমার কাপড় কোথায়, এবং বক্তব্য করেছিল যে তিনি একজন উলঙ্গ রাজা। তা আমরা চাই না যাতে এই ধরনের পরিস্থিতি আসুক বা তৈরি হোক। সকলের যাতে ভালো হয়, সকলে যাতে চাকরি পায়, নতুন বৎসরে সকলে যাতে মুখে হাসি ফোটে, সেই আশা নিয়ে আমরা থাকছি বর্তমানে সরকারের কাছে, এবং থাকাটাও দরকার। এমন নয় যে সরকার খারাপ কি সরকার ভালো, আমি ওটা মন্তব্য করব না, কিন্তু শিক্ষিতদের পাশে আমি বলবো সমস্ত ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যারাই এই শিক্ষামহল চালাচ্ছে বা শিক্ষার দিকটা, এমন নয় সরকার পক্ষ থেকে যে ইউটিউবের চ্যানেলে বিভিন্ন যে ইউটিউব চ্যানেল রয়েছে, সকলে বলবো যে বিভিন্ন ব্যাচ লঞ্চ করে বা বিভিন্ন পিডিএফ, আমিও পিডিএফ পাবলিশ করেছি, কিন্তু একটা সততার সহিত, যাতে সকলের উপকার হয় সেই জন্য, এবং সকলেই যথেষ্ট উপকার করছে। কিন্তু অন্তত এরপর কিন্তু এই নতুন বৎসর, নতুন সালে, নতুন দিনে প্রতিজ্ঞাবদ্ধ সকলে হওয়া যে অন্তত শিক্ষিতদের যারা বেকার রয়েছে তাদের পাশে দাঁড়ানো। শুধু বারবার ব্যাচ লঞ্চ করা বা কোনো পিডিএফ এই কিনতে বলা, এই ক্রয় করতে বলা, এই ক্রয় করতে বলা, এটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে বলবো যে তাদের পাশে যেন থাকে। তো ভিডিওটা ছিল এটার জন্যই যে যাতে করে 2 জানুয়ারি তোমরা সকলে ডাব্লিউবি টেট 2022 টেট প্রার্থী যারা রয়েছে তারা সকলে যাতে কালকে পথে নামো এবং একসাথে নামো, এবং সকলের কাছে একটাই দাবি, কোনো হই হুল্লোড় নয়, শুধু সকলের কাছে প্রার্থনা করব যে সরকারের কাছে নিবেদন করো যাতে 50,000 শূন্যপদে দ্রুততার সহিত যেন ইন্টারভিউ নোটিশ পাবলিশ করে, এবং এই 26,000 যে চাকরি বাতিল মামলা সেটাও যেন খুব তাড়াতাড়ির সাথে যেন এই যোগ্য অযোগ্যের যে খেলা চলছে সেটা যেন নিষ্পত্তি ঘটে, এবং নতুন করে এসএলএসটির এক্সাম, ওবিসি মামলা কাটিয়ে দিয়ে ডাব্লিউবিপি, পিএসসি যে সমস্ত এক্সামগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে, প্রায় লক্ষাধিক বললেন আমাদের সুপ্রিমো যে লক্ষাধিক শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, বাকি রয়েছে এই ওবিসির জন্য। তো এটাও যাতে তাড়াতাড়ি মিটে সেই উদ্দেশ্যে সকলে কিন্তু পথে নামো এরপর। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, যদি ভিডিওটি ভালো লাগে সকলের উদ্দেশ্যে শেয়ার করো, ভিডিওটি লাইক করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লাগলো। আর যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বলবো দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, ওখানে অনেক ক্লাস করানো হয়েছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়ে অফ এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সাথে সাথে আমার চ্যানেলের মধ্য দিয়ে 3টা বই কিন্তু পাবলিশ করেছি, যদি কারো দরকার পড়ে অবশ্যই যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ বইগুলো বাই করতে পারো। আমি বলবো না যে জোরপূর্বক যে বাই করো কি কিছু, কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও এবং বইগুলো বাই করতে পারো। তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বলবো, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের যে রয়েছে মানে ফাইল, সেখানে কিন্তু মূল যে লগোতে সেখানে ক্লিক করলে কিন্তু ওখানে নাম্বার দেখবে দেওয়া রয়েছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু সেখান থেকে বইগুলো বাই করতে পারবে। একটা হচ্ছে ইন্টারভিউ ভাইবা রিলেটেড বুক, একটা হচ্ছে ক্লাস 1-2 যে ডেমো বুক, অর্থাৎ ডেমো দেওয়ার জন্য যে টিচিং ডেমো হয় সেই ডেমো দেওয়ার একটা বুক পাবলিশ করেছি পিডিএফ আকারে, এবং সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ও 23 জেলার সম্পূর্ণ তথ্য। এই 3টা বই কিন্তু এখন পর্যন্ত দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলের সম্পাদনায় কিন্তু পাবলিশ করা হয়েছে পিডিএফ আকারে। যদি কারো দরকার পড়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোক, সেখান থেকে সঠিক তথ্য পেয়ে যাবে প্রশ্ন করলে। তো এটাই ছিল আজকের ভিডিওটি লাইক শেয়ার বন্ধুদের সাথে করো, কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ। সকলের পুরো বছর যতদিন মানব জনম হিসেবে রয়েছো সকলেই যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারো, সকলেই যাতে হাসি মুখে সারা জীবনটা কাটাতে পারো, কারণ জীবন একটাই, বারবার কিন্তু এই জীবন আসে না। তাই প্রথম দিন থেকে প্রতিশ্রুতি নাও, নিজের চেষ্টা চালিয়ে যাও, নিজের 100% দিয়ে চেষ্টা করো সমস্ত ক্ষেত্রে, নিজের পরিবারের প্রতি ধ্যান দাও, নিজের প্রতি একটু ধ্যান দাও এবং পড়াশোনা চালাও, স্বপ্ন অবশ্যই তোমাদের সকলের পূরণ হবে। এই আশা এবং এই কামনা করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহ গডের কাছে এটাই প্রার্থনা করি যাতে সকলের সারা জীবন একটু ভালোভাবে কাটে এবং আজকের দিনটা সকলের যাতে ভালোভাবে কাটে।
ধন্যবাদ। জয় হিন্দ।